হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও আসতেছে, আমার একটা পর একটা আসতেছে। প্রথমে শুরু করেছিলাম অস্ট্রেলিয়া দিয়ে, এরপর এসছে কোত্থেকে, ভ্যানিসে, ইতালি, ভ্যানিস থেকে। এখন নিয়ে এসছি সরাসরি আপনাদেরকে ভ্যানিস থেকে সাভারে। সাভারে আমরা জানেন যে আমাদের প্রচুর সংখ্যক মানুষের বসবাস। সাভার এমন একটা জায়গা যেখানে লক্ষাধিক মানুষের বসবাস, নানান শ্রেণী পেশার মানুষ সেখানে বসবাস করেন। যেহেতু শিল্পাঞ্চল, গার্মেন্টস ফ্যাক্টরি, এইখানে লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। তার দরুন সেখানে হাজার হাজার মানুষ কাজ করেন এবং সেই জায়গা ঘন মানে বসতিপূর্ণ একটা এলাকা হিসেবে আমরা জানি। সেইখানে মানুষের কি, সেখানে মানুষের বিনোদন অবশ্যই দরকার আছে। এবং চিন্তা করেন, একটা মুভিস যখন প্রথম সপ্তাহে চলে তার হুমড়ি খাওয়ার মতো অবস্থা থাকবে স্বাভাবিকভাবে, দ্বিতীয় সপ্তাহে সেটা চলতে থাকবে, তৃতীয় সপ্তাহে একটু কম হবে, চতুর্থ সপ্তাহে আরো কম হবে, পঞ্চম সপ্তাহ চলবে কি চলবে না সেটা নিয়ে একটা কথা থাকে। সেইখানে যদি পঞ্চম সপ্তাহ যদি হাউসফুল যায় এবং দর্শকের ঢল নেমে আসে সিনেমা হলে, তখন আর কি বলার আছে। এটা সম্ভব হয়েছে তখনই যখন সেই সিনেমাটা শাকিব খানের, সেই সিনেমার নামটা বরবাদ এবং সেই সিনেমার ভক্তকুলের নাম সাকিবিয়ান। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা কালকে আপনার চিন্তা করুন, এখানে আজ আপনার বৃহস্পতিবার 1 তারিখ, মে দিবস বন্ধ ছিল, তাই না? সেইখানে কিভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে কি দেখার জন্য? বরবাদ দেখার জন্য। আমি এই ভিডিওটা নিয়েছি ফ্রি নিউজ লাইভ 24 থেকে, তারা লাইভ করেছিল যারা অডিয়েন্স ছিলেন তাদের রিয়াকশন নেওয়ার জন্য। সেটাকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। পঞ্চম সপ্তাহে একটা মুভি ভাই কিভাবে এত মাশাআল্লাহ চলছে। নজর না লাগুক ভাই, নজর না লাগুক। সো তাহলে চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিও শেষে আমি আপনাদের সামনে আসছি। 3, 2, 1, লেটস প্লে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম হলে। আজকে 5 সপ্তাহ চলছে বরবাদ। কি পরিমাণে দর্শক সিনেমা হলে এসেছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে। যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের দেখাবার চেষ্টা করছি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। আজকে 5 সপ্তাহ চলছে। আমরা কালকে রাত্রে আমরা দেখলাম যে 62 কোটি টাকা এই পর্যন্ত ব্যবসা করেছে এই বরবাদ। আমরা শুনবো দর্শকদের মুখ থেকে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন সিনেমা দেখতে? আমরা আসি ইউনিট থেকে আর কি, বাইপেল আশুলিয়া থেকে। কতদিন যাবত এই শাকিব খানের সিনেমা দেখেন? সাকিব খানের সিনেমা কিন্তু কম বেশি সবচেয়ে পরে প্রিয়া আমার জানের। লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি সরাসরি অডিটোরিয়াম হলে কি পরিমাণ আসলে দর্শক এসেছে, তারা আজকে 5 সপ্তাহ চলছে শাকিব খানের বরবাদ। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আজকে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবস উপলক্ষে আসলে বরবাদ সিনেমা দেখার জন্য এসেছে। কারণ এই সাভার সেনা অডিটোরিয়াম হল এটা কিন্তু গার্মেন্টস শিল্প এলাকা। সেই গার্মেন্টস শিল্প এলাকা আজকে যেহেতু বন্ধ রয়েছে সব অফিসগুলো, যার কারণে কিন্তু আসলে এখানে হিউজ পরিমাণে দর্শক আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত রয়েছেন, শাকিব খান মেগাস্টার। আমরা দেখে থাকি অনেক নায়ক ছবি রিলিজ দেওয়ার পর বিভিন্ন হলে আসলে ঘুরে বেড়ায়, কিন্তু মেগাস্টার শাকিব খান হলে আসলে ভিড় রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটা কিন্তু সাভার সেনা অডিটোরিয়াম হল। সেই সাভার সেনা অডিটোরিয়াম হলে কি পরিমাণ আসলে মানুষ এসেছে তারা সিনেমা হলে আজকে সিনেমা দেখার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক। শাকিব খান মেগাস্টার সিনেমা রিলিজ দেওয়ার পর সে কিন্তু আসলে দেশ থেকে চলে যায়। আর কিছু কিছু নায়ক দেখি যে বিভিন্ন হলে ঘুরে বেড়ায়, তারা আসলে তাদের সিনেমা দেখে কিনা মানুষ, রিভিউ নাই। কিন্তু শাকিব খান তার ব্যতিক্রম, সে সিনেমা রিলিজ দিয়ে বাংলাদেশ থেকে চলে যায়, কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখার জন্য আসলে দর্শক অধীর আগ্রহে বসে থাকে। আমরা আজকে এসেছিলাম এই সাভার সেনা অডিটোরিয়াম হলে, আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। আজকে যেহেতু শ্রমিক দিবস রয়েছে, যার কারণে ঢাকা থেকে, গুলশান থেকে আইছি। শাকিব খানের কি সিনেমা দেখছেন ভাই? শাকিব খানের কয়টা সিনেমা মুক্তি পেয়েছে? এই যে বরবাদ সিনেমা মুক্তি পেয়েছে ভাই, দেখা হচ্ছে 5 বার দেখছি, 5 বার। কেমন লাগছে ভাই? বাংলাদেশের লাইগা সেরা। বাংলাদেশের মেকিং এর দিক থেকে বাংলাদেশে এই ধরনের মেকিং এর ছবি এখন পর্যন্ত হয় না। ওই
ওই দিক থেকে। আর শাকিব খানের অভিনয়ও সেরা এই মুভিতে, যে অভিনয় করছে এটা বাংলাদেশের কোনো নায়ক এখানে যেভাবে মেকিং এবং শাকিব খানের যে অভিনয়, এতে বলিউডের সাথে তুলনা করা যায়। বাংলাদেশের সেরা মেকিং এবং অভিনয় সবকিছু ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে মুক্তি দিচ্ছে, কয়েকটা ভাষায় শুনতেছি যে হিন্দি, তামিল, তেলুগু, উর্দু এই ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। তো এগুলো যদি সব হিসেব করেন আপনি, অন্তত ভাই ছবি কি দেখছেন ভাই? ভাই ছবি দেখছেন? ভাই ছবি কেমন ছিল? সব ভালো ভাই, খুব ভালো। কেমন ছিল ছবি ভাই? ভালো ছিল ভাই ছবি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হল থেকে আসলে দর্শক বের হচ্ছে, সিনেমা দেখার পর দর্শক বের হচ্ছে সিনেমা হল থেকে। আপনাদের দেখাবার চেষ্টা করছি, রয়েছে সাভার সেনা অডিটোরিয়াম হলে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই লাইভটি শেয়ার করে দেবেন। আমি সরাসরি লাইভে রয়েছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সিনেমা কেমন ছিল ভাইয়া? সেই ভাই অস্থির, শাকিব খানের সিনেমা দেখার পর তাকে কি বলতে চান? কি বলার আছে? সুপারস্টার, আসলে সুপারস্টার। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হলে থেকে এই মুহূর্তে কি পরিমাণে দর্শক বের হচ্ছে। আজকে সাপ্তাহিক, আজকে কিন্তু বন্ধ, যেহেতু গার্মেন্টস শিল্প এলাকা আজকে বন্ধ, যার কারণে কিন্তু আসলে হলে হিউজ পরিমাণে মানুষ এসেছে, তারা সিনেমা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ঈদের দিন আজকেও, এমনটাই মনে হচ্ছে। যেই পরিমাণে আসলে দর্শক এখান থেকে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, সিনেমা দেখছেন ভাই? সিনেমা কেমন ছিল? অনেক ভালো ভাই, অনেক ভালো। কেমন ছিল ভাই? আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই কেমন ছিল? কেমন ছিল ভাই? কেমন ছিল সিনেমা? খুব সুন্দর, আরো 1 মাস থাক প্রেক্ষাপটে। এরকম সিনেমা দেখেছেন? না, এর আগে কখনো দেখিনি। এর আগে শাকিব খানের এর আগে কি কি সিনেমা দেখেছেন? প্রিয়তমা দেখছি, আরো বহুত ছবি দেখছি, প্রথম থেকে তার ছবি আমি দেখছি, কিন্তু এইরকম অ্যাকশন ছবি এই প্রথম দেখলাম। অনেক ভালো লাগছে, সবাই দেখতে আসবেন। সুপ্রিয় দর্শক, যেহেতু সাভার নবীনগর গার্মেন্টস শিল্প এলাকা, যার কারণে আজকে যেহেতু শ্রমিক দিবস, গার্মেন্টস বন্ধ, যার কারণে কিন্তু হিউজ পরিমাণে দর্শক। তো ভিডিওটা অনেক লম্বা, তাই আমি আর পুরোটা দেখাচ্ছি না। নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন। আমি শুধু এতটুকু বলবো, লাস্টে যে ইন্টারভিউটা ছিল, একজন দর্শক সে নিজেই অন্যদেরকে আহ্বান করছে ছবিটা সুন্দর, আপনারা দেখতে আসুন। তাহলে চিন্তা করুন, প্রমোশন প্রচারণার জন্য টিমকে কাজ করতে হচ্ছে না, টিম যা করার করে ফেলেছে। এখন দর্শক শ্রোতালাই তার হয়ে কাজ করছে। এরকম সৌভাগ্য কতজনার হয়, যেটা হয়েছে বরবাদ সিনেমা টিমের জন্য। নজর না লাগুক, দেশীয় চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাক, আমি এটাই বলবো। কারণ দেখুন, প্রত্যেকটা দর্শক সেখানে ভালো বলছে, তারাই আহ্বান করছে সে আপনারা দেখতে আসুন। আমি শুধুমাত্র এই যে সাভারের কথা এটা কিন্তু বলছি না, আমি গতকালকেও দেখেছি। সেটা কি জানেন, ইউএসএতে, নিউ ইয়র্কেও কিন্তু অডিয়েন্স বলছে আপনার হলে আসুন, দেখুন ছবিটা দারুণ হয়েছে। তাহলে দর্শকরাই অন্য দর্শককে আহ্বান করছে, এর চেয়ে মানে প্রাপ্তি আর কিছু হতে পারে না, অন্তত আমার মতে একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে। বাংলা সিনেমা চলচ্চিত্র প্রেম হচ্ছে যারা আমরা ভক্ত আছি, বিশেষ করে আপনারা যারা সাকিবিয়ান আছেন, তাদের জন্য নিঃসন্দেহে এটা দারুণ একটা খবর যে দর্শকরাই দর্শকদেরকে আহ্বান করছে, ভাই আসুন আপনারা দেখুন। সেখানে অন্য কারো প্রচারণা করা লাগছে না, করতে হচ্ছে না। এইরকম ক্রেজ একমাত্র তার দ্বারাই সম্ভব, যিনি হচ্ছে মেগা স্টার শাকিব খান। তিনি এটা করে ফেলেছেন। এভাবে চলতে থাকুক। চিন্তা করেন, ৫ম সপ্তাহ চলছে, মাশাআল্লাহ ৫ম সপ্তাহ চলছে, সেখানে শো হাউসফুল যাচ্ছে। এটা যাওয়ারই কথা। আমি হয়তো আপনি জানেন যে গতকালকে যেহেতু শ্রমিক দিবস ছিল, সারা দেশে সবকিছু বন্ধ ছিল, স্বাভাবিক যারা চলচ্চিত্র প্রেমী আছেন সবাই দেখতে গিয়েছেন। আজকে শুক্রবার, আজকেও চলবে। আর শনিবার অন্যরা হচ্ছে যাদের হচ্ছে সরকারি, তাদের হয়তো বন্ধ, তারাও দেখতে যাবেন। চিন্তা করুন, 3টা দিন বন্ধ পড়েছে। তাহলে আশা করছি এই 3 দিনে গ্রস কালেকশন আরো ভালো হবে। কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি ইতালিতে হাউসফুল যাচ্ছে, সোল্ড আউট টিকিট। আমি আপনাদেরকে দেখিয়েলাম যে অস্ট্রেলিয়াতে, আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, যে 1000 টিকিট অলরেডি সোল্ড আউট শুধুমাত্র এই উইকেন্ডে। তারা অলরেডি এটাও হচ্ছে বরবাদ উইকেন্ড হিসেবে ডিক্লারেশন করেছে। কোথায়? ব্যাংকস্টাউন হয়েছে। সেই জায়গায় দেশে কেন হবে না? দেশে তো আরো বেশি হওয়া উচিত, কালেকশন আরো বেশি হবে, এবং এইভাবেই এটা চলতে থাকবে। আমি একটা কথা বলি, অনেকে বলেন যে শুধুমাত্র সাকিব খানের একটা ক্লাস দেখে। না ভাই, এটা তো শুধুমাত্র শ্রমিক
যারা আছেন তারা দেখছেন, তারা কি মানুষ না? অবশ্যই তারা মানুষ। তারা মানুষ বলেই, তারা কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এইভাবে সবকিছুতে আমরা তাদের এগিয়ে নিচ্ছে। ওনারা আমাদের মতো মানুষ, আমরা ওনাদের মতো মানুষ। ওনাদের যোগ্যতা আমাদের অনেকের চেয়ে অনেক অনেক ভালো। ওনারা কর্ম করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে। শিল্প কলকারখানা চলছে, তার জন্য দেশের অর্থনীতি চলছে, তারা দেখছে। আর কি কেউ দেখছে না? আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হচ্ছে একটা টিম তারা দেখেছে, বড় বড় ইন্টারন্যাশনাল হচ্ছে যে ব্যাংকের আপনার সবাই এখানে দেখছে। সো এই জায়গাতে আপনি চিন্তা করুন, বা আপনারা চিন্তা করুন যে আপনার কতটা ভালোবাসা থাকলে মানুষ, কতটা ভালোবাসা থাকলে মানুষ এইভাবে এগিয়ে যায়, এগিয়ে আসে চলচ্চিত্র উন্নয়নের জন্য। এটা তখনই সম্ভব হচ্ছে যখন সাকিব খানের বরবাদ ছবি ভালো হয়েছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নিউজ আপনারা যারা দেখতে চান তাদেরকে আহ্বান জানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পরবর্তীতে আর কি ধরনের নিউজ দেখতে চান, কি ধরনের ভিডিও দেখতে চান, কোন জায়গার নিউজটা আপনারা দেখতে চান। আমি আবার বলছি, যারা মালয়েশিয়াতে আছেন, আপনার ভাই আমার অনেকেই আমার ভিডিও দেখেন, আমি জানি। সৌদি আরবে আছেন, আপনাদের যেখানে মুভিটা আমি আপডেট পাবো, তখন অবশ্যই আমি আপনাদের জন্য, আপনাদের কোন জায়গায় শো হবে সেটা অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো। এবং সারা বাংলাদেশে যেভাবে চলতে থাকুক জয়যাত্রার, চলতে থাকুক কার? বরবাদের বাংলা চলচ্চিত্র। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।